সুমিতা, দেখেছিলে কাল রাতে আকাশে কেমন মেঘ করেছিল? হ্যাঁ গো, ভেবেছিলাম সকালে বোধহয় বৃষ্টি নামবে, কিন্তু সকালে দেখি আকাশ পরিষ্কার। এই বৃষ্টির দিনগুলো আমার জন্য দুশ্চিন্তা হয়ে আসে। এত ভেবো না গো, দেখো যেটা নিয়ে তুমি ভাবছো আর কিছুই হবে না, সব ভালো হবে। তোমার কথাই যেন সত্যি হয়। রহমান ভাই, ও রহমান ভাই, বাইরে এসো, তোমার মাছের খাবার এনেছি। নূর, এসেছিস? তোর দোকানেই যাব ভাবছিলাম। কেন তো ভাবো বলো তো ভাই? তুমি তো জানোই প্রত্যেক সপ্তাহের এই রবিবারে আমি তোমার মাছের খাবার নিয়ে আসব। জানি বলেই তো যেতে চেয়েছি, কারণ আজ সোমবার, একদিন দেরি করেছিস। ওরে বাবা, তুমি তো ঠিকই ধরে ফেলেছ। আমি তো ভুলে গিয়েছিলাম যে রবিবার কাল চলে গিয়েছে। তবে যাই বলো, এই পুরো গ্রামের মাছ চাষিদের মাছের খাবার বিক্রি করি আমি। তোমার মতো নিয়ম করে মাছের খাবার দেওয়া, যত্ন করা, এগুলো আর একজনও করে না গো। ওদের দিয়েই তো আমার পেট চলে রে, আর ওদের যত্ন না নিলে হবে? তবে কি জানিস, পুকুরটার আর মাছগুলোর উপর কেমন যেন মায়া পড়ে গেছে। আজ এত বছর ধরে মাছ চাষ করছি ওখানে, নিজের আপন মনেই যত্ন নেই। সেজন্যই বোধ হয় তারাও তোমায় এত লাভ দেয়। কিন্তু সামনে বন্যার দিন আসছে, মাছ ভেসে গেলে কি করবে? আমার মাছ আমি কিছুতেই ভেসে যেতে দেব না। তাই হোক। আচ্ছা ভাই, এগুলো রাখো, আমার একটু তাড়া আছে। আচ্ছা, আমি কাল গিয়ে তোর টাকাটা দিয়ে আসব। ঠিক আছে। বটে, বন্যায় সবার মাছ ভেসে যাবে আর তোমারটা ভাসবে না। ঠিক আছে, আমিও দেখব তোমাদের মাছ কি করে পুকুরে থাকে। আহা, আমার মাছগুলো দিন দিন কত বড় হয়ে যাচ্ছে। যদি পারতাম তোদের রেখেই দিতাম। কি গো ভাই, এর মধ্যেই পুকুরে চলে এসেছো? আরে, তুই এখানে? আর বলো না, মা দোকানে লোক পাঠিয়েছে, বাড়িতে কি যেন দরকার, তাই বাড়ি যাচ্ছে একটু। তা তোমার মাছগুলো যত বড় হয়েছে, তুমি তো তাদের উপরে উঠেও বসতে পারবে। আরে কি যে বলিস না। যাই হোক, এলাম ভাই। আরে আরে, আকাশ তো পরিষ্কার দেখে বাড়ি থেকে বের হলাম, হুট করে বৃষ্টি নামলো কি করে? যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, এখন ভিজে ঠান্ডা লাগলে কি যে এক দুর্গতি হবে আবার। তুমি যে একেবারে ভিজে গেছো। কি যে হলো কিছুই বুঝলাম না। পরিষ্কার আকাশ দেখে বাড়ি থেকে বের হলাম, অথচ আসতে আসতেই বৃষ্টি কেমন নেমে গেল। এখন তো বর্ষাকাল, যখন তখনই তো বৃষ্টি নামবে। তা অবশ্য ঠিক। আচ্ছা, পুকুরের মাছগুলো ধরার ব্যবস্থা করবে না? বৃষ্টির দিন হঠাৎ যদি বন্যা আসে, তাহলে তো সব মাছ ভেসে চলে যাবে। হ্যাঁ, তা তো বটেই। এই দেখো, নূর এসেছিল, ওকে যে আমি বলতে ভুলেই গেছি যে আজ মাছ ধরতে যেতে হবে। মাছগুলো বেশ বড়ই হয়েছে, বিক্রির সময় হয়ে গেছে। হ্যাঁ, এখন বিক্রি না করলে একবার বন্যা এসে পড়লে অনেক ক্ষতি হবে। আচ্ছা, আমি বিকেলেই গিয়ে নূরকে বলে আসব। আরে রহমান ভাই, কি মনে করে? এই তো টাকাটা দিতে আসলাম নূর, এই নে টাকাটা রাখ। আর হ্যাঁ, আরেকটা কথা, বৃষ্টির দিন হঠাৎ বন্যা আসলে আমার এত বড় বড় মাছগুলো সব ভেসে যাবে, একটু মাছগুলো ধরে দে না। আচ্ছা ঠিক আছে, আমি কাল খুব সকালে তোমার পুকুরে যাব, বুঝলে? মাছ ধরে এসে তারপর দোকান খুলবো। তুমিও সকাল সকাল পুকুরে চলে যেও। তবে হ্যাঁ, বৃষ্টি যেভাবে পড়ছে, হঠাৎ বন্যা হয়ে যেতে পারে ভাই, তখন মাছগুলো সব যাবে। এজন্য তোমার একটা নৌকা আছে না, ওটা জাল দিয়ে নদীর পাড়ে বেঁধে দিয়ে এসো রাতে, তাহলে পুকুর ভেসে গেলেও তোমার মাছ থাকবে।
যদি বৃষ্টি বাড়ে তাহলে এমনটা করো, আর বৃষ্টি এরকমই কম থাকলে অত কষ্টের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বুদ্ধিটা দিয়ে ভালোই করেছিস। আমি তাহলে এবার যাই। শুনছো, আমার না বড্ড ভয় করছে। আমারও যে ভয় লাগছে সুমিতা, যে ভারী বৃষ্টি শুরু হলো, আজ রাতেই না আবার বন্যা হয়ে যায়। নূরকে তো বলে এলাম কাল যেন মাছগুলো ধরে দেয়। ধরে দিবে বলেছে? হ্যাঁ, তা তো বললো খুব সকালেই আসবে, কিন্তু এমন বৃষ্টি হলে তো রাতেই পুকুর ভেসে যাবে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি অত চিন্তা করো না। এক রাতের বৃষ্টিতে আর কি বা হবে, ভোর হলেই তো মাছ ধরে দেবে নূর। নাও এখন ঘুমিয়ে পড়ো। না, আমার ঘুম আসবে না সুমিতা, আমি একটু আসছি পুকুর থেকে। এই এত রাতে, তার মধ্যে এমন ঝড় বৃষ্টিতে তুমি পুকুরে গিয়ে কি করবে? ঘরে একটা নৌকা আছে না, নৌকাটা পুকুরে বেঁধে দিয়ে আসবো, যাতে বন্যা এলেও পুকুরের মাছগুলো বাইরে ভেসে যেতে না পারে। কাল সকালে যেও। না গো, এখনই যাই। যে মুষলধারে বৃষ্টি নেমেছে, আজ রাতেই বন্যা হয়ে যেতে পারে, তাই একদম ঝুঁকি নেওয়া যাবে না। নৌকাটাকে পাড়ের সাথে বেঁধে দেই, আর জাল দিয়ে চারদিকে সীমানা দিয়ে দেই, যাতে মাছ ভাসতে থাকলেও নৌকায় এসে পড়ে সব। এত দেরি করলে কেন? এমনিতেই বৃষ্টির রাত, কত ভয় করছিল আমার জানো। আর কোনো ভয় নেই সুমিতা, এবার বন্যা এলেও আমাদের আর কোনো ক্ষতি হবে না। নাও এবার ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, চলো। দেখেছো সুমিতা, কাল পুকুরের নৌকাটা বেঁধে না দিয়ে আসলে কি সর্বনাশটাই হতো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা, এবার ঘর থেকে ভেলাটা বের করে নিয়ে এসো তো, একেবারে হাঁটু পানি জমে গেছে, ভেলা ছাড়া যাওয়া কঠিন হবে। আচ্ছা, আমি আনছি। যাক, আমার এত বড় বড় মাছ একটাও হারায়নি, সব নৌকাতে জড়ো হয়ে গেছে। এগুলো নিয়ে এবার বাজারে বেচতে পারবো। এখন আগে বাড়ি যাই, আকাশের অবস্থা ভালো না, আবার যে কোনো সময় বৃষ্টি নামবে। সুমিতা, তাড়াতাড়ি বাইরে এসো। কি হলো? এই দেখো কত মাছ পেয়েছি। ও মা, তাই তো, এতগুলো মাছ, আর কত বড় বড়। ভাগ্যিস কাল রাতে গিয়েছিলাম, নইলে তো সর্বনাশ হয়ে যেত। একদম ঠিক বলেছো। সুমিতা, এবার এগুলো সামলে রাখতে হবে বুঝলে। এই পানি তো নামতে সময় লাগবে, কিন্তু মানুষ তো না খেয়ে থাকতে পারবে না। আজ বিকেলে নয়তো কাল সকালে অবশ্যই প্রত্যেকবারের মতো নৌকোর বাজার বসবে, তখন গিয়ে মাছগুলো সব বেচে দিয়ে আসবো। আচ্ছা, তুমি একদম চিন্তা করো না, আমি মাছগুলো নৌকা থেকে নামিয়ে একটা বড় হাঁড়িতে করে পানি দিয়ে রেখে দিচ্ছি, কিচ্ছুটি হবে না। আচ্ছা ঠিক আছে। রহমান, বাড়ি আছে নাকি? কি ব্যাপার মতিন, এই বন্যার মধ্যে তুমি এখানে? আমার পুকুরে সব মাছগুলো ভেসে গেছে, তাই খোঁজ নিতে এলাম। তোমার কি অবস্থা? তোমার তো আবার বিশাল বিশাল মাছ, যত খরচ করো মাছের পেছনে, তোমার ব্যবসায় তো এবার লাল বাত্তি। মতিন, এই জন্যই তোমাদের ব্যবসায় কোনো উন্নতি হয় না। আমি এত কষ্ট করে মাছগুলো বড় করেছি, এত সহজেই তো ভেসে যেতে দেব না। এই দেখো, এখানে হাড়ি ভর্তি মাছ আছে, আমার সব মাছ আমি ঘরে এনে রেখেছি। এটা কিভাবে সম্ভব? পুরো গ্রামের সব পুকুর ভেসে গেল,
আর তোমারটা বন্যায় কিছুই হইল না। পুকুর ভাসেনি তা তো বলিনি, কিন্তু এই মাছগুলোকে আমি রক্ষা করে রেখেছি। কিন্তু তুমি এটা করলে কিভাবে? সে তুমি বুঝবে না। মানুষকে হিংসে না করে একটু ভালো হও, বুঝলে? তাহলে আল্লাহ তোমার দিকে ফিরে তাকাবেন। আমিও দেখবো এ মাছ বেচে কি করে লাভ করে তুমি। যাও বাড়ি যাও, আমার দিকে ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই। এই রহমানটার কখনোই কোনো ক্ষতি হয় না। ও মাছ চাষ শুরু করার পর থেকে আমার ব্যবসা কমে গেছে, কিন্তু কিছুতেই তার কোনো ক্ষতি নেই। নিজের মাছগুলো ভেসে গেল বন্যায়, তাও আনন্দ পেয়েছিলাম। ভেবেছিলাম ওর ক্ষতি হবে, কিন্তু না, ওর তো কিছুই হইল না। যাই হোক, তখন হয়নি, এখন হবে। বন্যার পানি তো আছেই। আজ রাইতেই ওর হাড়ি উল্টে সব মাছ আমি ভাসিয়ে দেব। দেখেছো ওই মতিনটা কত বড় হিংসুক। আমার মাছ ভেসে যায়নি বলে রাগে গজগজ করছিল। একদম ঠিক বলেছো। আমাদের ভালো দেখতে পারে না একেবারেই। ওর বউটাও এমন, আমাকে দেখলেই কেমন করে। মাছগুলো কালই বেচে দিব, বুঝলে? বাজার না বসলে লোকের বাড়ি বাড়ি গিয়ে বেচবো। তবুও বেশি দিন ঘরে রাখা ঠিক হবে না। তাই করো। একই পুকুরের মাছ বেশি দিন হাঁড়িতে রাখলে নষ্ট হয়ে যাবে। তারপর আবার ওই মতিন হতচ্ছাড়া কখন কি ক্ষতি করে বসে কে জানে। একদম তাই। বেশ হয়েছে, সব মাছ গেছে। এবার সকালে উঠে হা হুতাশা করবি বেটা। কই গো, শুনছো? তাড়াতাড়ি বাইরে এসো, এসে দেখো একবার কি হয়েছে। আমাদের যে সব শেষ হয়ে গেল। কি হয়েছে সুমিতা? এভাবে ডাকছো কেন? ওইদিকে তাকিয়ে দেখো একবার। এ কি, এ আমার কি সর্বনাশ হলো! এত কষ্ট করে মাছগুলোকে বাঁচালাম, কিন্তু শেষ রক্ষে হলো না। কিন্তু হাড়িটা উল্টে গেল কি করে বলো তো? এ নির্ঘাত ওই মতিনের কাজ। তা না হলে কেউ উল্টে না দিলে এ হাড়ি কখনোই একা একা উল্টোবে না। ও রহমান, কেঁদো না তুমি। তোমার সব মাছ আমি রেখে দিয়েছি। হ্যাঁ? কে? কে? আমি গো, তোমার ভেলা। কি আশ্চর্য! তুমি আমার মাছগুলোকে বাঁচিয়েছো? হ্যাঁ, ওই মতিন রাতে এসে হাড়ি উল্টে সব মাছ পানিতে ফেলে দেয়। আমি তাড়াতাড়ি এসে পানির নিচে লুকিয়ে মাছগুলোকে ধরে রেখেছি। মতিন দেখতে পারে এই ভেবে লুকিয়ে ছিলাম অতক্ষণ। ধন্যবাদ, ধন্যবাদ তোমায়। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। এখন যাও তো, হাট বসেছে। এক্ষুনি সব মাছগুলো বেচে দিয়ে এসো, না হলেও বেটা আবার আসবে। হ্যাঁ, আমি এক্ষুনি যাব। রহমান, তুমি এখানে? কি ভেবেছিলে আমার বড্ড ক্ষতি করে দিয়েছো? মাছগুলো সব উল্টে ফেলে দিলেই আমার সব শেষ হয়ে যাবে। আমি কেন তোমার মাছ উল্টেতে যাব? কথা ঘুরিয়ে লাভ নেই, আমি সব জানি মতিন। আর আমাকে আর আমার মাছগুলোকে দেখে তোমার অবাক হওয়াতেই বোঝা যায় যে তুমি এই কাজ করেছিলে। তা আমি যদি তোমার হাড়ি উল্টেই দেই, তবে এত মাছ পেলে কি করে? সৎ মানুষের সম্পদ আল্লাহই রক্ষা করেন। তুমি অসৎ, তাই তোমার এত বড় ক্ষতি হয়েছে আজ।
আর আমি সব সময় সৎ থেকেছি, মানুষের উপকার করেছি। এ কারণেই সবার পুকুর ভেসে গেলেও আমার কোনো ক্ষতি হয়নি। এমনকি তুমি আবারও আমার ক্ষতির চেষ্টা করেছো, কিন্তু আমার কিচ্ছুটি হয়নি। এতেই বোঝা যায় কে ভালো আর কে খারাপ। ও রহমান ভাই, কি খবর? মাছগুলো বেঁচে ছিল তো? হ্যাঁ রে, ভাগ্যিস সেদিন তুই নৌকার বুদ্ধিটা দিয়েছিলি, না হয় আজ তো আমি সর্বশান্ত হয়ে যেতাম। ভাই, তুমি খুব ভালো মানুষ, তাই তোমার মতো মানুষের উপকার করতে আমার ভালোই লাগে। চল আমার সাথে আমার বাড়িতে চল, তোর ভাবি আজ তোকে নিয়ে বাড়িতে যেতে বলেছে, তোকে নাকি রেঁধে খাওয়াবে। তাছাড়াও তোর জন্য আমার দুখানা বড় বড় মাছ রেখেছি, খেয়ে দিয়ে ওগুলোও নিয়ে আসবি। বাহ, ভাবির হাতের রান্না? তাহলে তো ভালোই হয়। ভাবি যে ভালো রান্না করে, চলো চলো, না করব না। চল চল।